ল্যান্ড ডিপার্টমেন্ট অর্থাৎ বিএলআরও, এই বিএলআরও অফিসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আপনারা অনেকেই হয়তো ইন্টারেস্টেড আছেন এখানে চাকরি করতে। অনেকেরই মনে মনে স্বপ্ন থাকে যে ল্যান্ড ডিপার্টমেন্টের চাকরি করব, বিএলআরও অফিসে চাকরি করব, এবং সেই বিএলআরও অফিসে কি করে আবেদন করতে হবে, কখন নিয়োগ বিজ্ঞপ্তি বের হবে, কখন কিভাবে ফর্ম ফিল আপ করবো, কোথায় জমা দেবো, এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে। অতএব এই ভিডিওতে রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর। ইতিমধ্যেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিএলআরও অফিসে নিয়োগের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, এ টু জেড জানতে পারবেন ভিডিওতে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের ছোট বড় ব্রেকিং আপডেট সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে অল অপশনটাকে অন করে দেবেন, তাহলে আমাদের ভিডিও কখনো আপনার মিস হবে না। চলুন শুরু করি। বিএলআরও অফিসের অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে অন স্ক্রিনে, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে রয়েছে কোয়ালিফিকেশন, বয়স কত থাকতে হবে, 21 থেকে 45 বছরের মধ্যে বয়স থাকতে হবে। প্রতি মাসের বেতন কিন্তু 16,000 টাকা পার মান্থ আপনি বেতন পাবেন 16,000 টাকা, এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে। এবং যে পদে নিয়োগ করা হবে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। এবং নিয়োগ করা হবে কিভাবে, কোন কোন স্টেপগুলো পূরণ করতে হবে আপনাদের দেখুন। রিটেন টেস্ট হবে প্রথমে, এরপর কম্পিউটার টেস্ট হবে, তারপর পার্সোনালিটি টেস্ট হবে। এই তিনটি ধাপ পূরণ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন বিএলআরও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি। এবং অবশ্যই লাস্ট ডেট কিন্তু দেখুন 19 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদন, চলবে কিন্তু 22 অক্টোবর 2024। এই যে ডেট রয়েছে এটা হচ্ছে লাস্ট ডেট, 22 অক্টোবর লাস্ট ডেট। আগামী মাসের 22 তারিখের মধ্যে আপনারা আবেদন করবেন। এবং অ্যাপ্লাই কিন্তু দেখুন অনলাইনের মাধ্যমে করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে রয়েছে। এবং বলে রাখি এই চাকরিটা কিন্তু সরকারি একটা চাকরি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাকরি। এবং অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন অনলাইন মোড ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস, তার মানে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস একটা চাকরি। অফিসিয়াল মেমো নাম্বার রয়েছে, ডেট 19/9/2024, এই তারিখ কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার, উত্তর দিনাজপুর জেলার চাকরি। আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি, আপনি হয়তো অন্য জেলা থেকে দেখছেন, তাহলে আপনাকে বলবো আপনার জেলার নামটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আপনার জেলাতে, নিজের জেলাতে যখন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের চ্যানেলে সেই ভিডিও দিয়ে দেবো আপনার জন্য। তাই চ্যানেলের কমেন্ট বক্সে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আপনার জেলার নামটা লিখে জানাবেন আমাকে। এবং উত্তর দিনাজপুর জেলা থেকে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে। এখানে দেখুন স্পষ্ট করে নোটিশ রয়েছে, মুড অফ অ্যাপ্লিকেশন শ্যাল বি রিসিভড অনলাইন অ্যাট, এই যে উত্তর দিনাজপুর recruitments.dcpuud.in এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। আমি দেখাবো কিভাবে অ্যাপ্লাইটা করবেন। এবং রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যোগ্যতা কি থাকতে হবে, গ্র্যাজুয়েট থাকতে হবে, ইফ এনি ডিসিপ্লিন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট থাকতে হবে। এবং এখানে কিন্তু বলে রাখি কম্পিউটার নলেজ থাকতে হবে, কম্পিউটার এমএস অফিস এবং ইন্টারনেট সম্পর্কে দক্ষ হতে হবে, তবেই কিন্তু আপনি এখানে আবেদন যোগ্য। এবং এখানে বলে রাখি কারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে স্পষ্ট করে লেখাই রয়েছে কন্ডিশনস, ক্যান্ডিডেটস মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ উত্তর দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এই চাকরির জন্য। লাস্ট ডেট 22 অক্টোবর 2024। চলুন দেখে নিই কিভাবে আমরা আবেদনটা করব, ঠিক আছে। আবেদন করতে হলে চলে যাবেন উত্তর দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইটে, এটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট। যাওয়ার পর নোটিশে যাবেন, রিক্রুটমেন্টে ক্লিক করবেন, রিক্রুটমেন্টে ক্লিক করলে রিক্রুটমেন্টের চার্ট চলে আসবে। এবার নিচে দেখবেন নোটিফিকেশন, এখানে বিজ্ঞপ্তি রয়েছে, টোটাল 12টি ভ্যাকেন্সি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে কিন্তু ডেটগুলো রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এবং নিচে রয়েছে দেখুন অ্যাপ্লাই অনলাইন। আপনারা জাস্ট এই অ্যাপ্লাই অনলাইন এই জায়গায় আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর পপআপ চলে যাবে, পপআপে ক্লিক করে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তিনটি সেকশন পাবেন, ভিউ নোটিশ, অ্যাপ্লাই নাও, ডাউনলোড অ্যাপ্লিকেশন। এখানে জাস্ট আপনি অ্যাপ্লাই নাও অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। কোন পদে আবেদন করবেন, ডাটা এন্ট্রি অপারেটর ডিইও, ঠিক আছে। ক্লিক করে অ্যাপ্লিকেন্ট ফুল নেম, এখানে কিন্তু ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, বিবাহিত মহিলা হলে হাজব্যান্ড নেম লিখবেন, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, জেন্ডার, ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, ভোটার কার্ড নাম্বার, কোন কাস্ট আপনার রয়েছে, অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস, আপনার স্থায়ী ঠিকানা কি রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে কি, এবং এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসগুলো এখানে ভরে দেবেন। তারপর ডকুমেন্ট আপলোড করতে হবে, বেশ কিছু ডকুমেন্ট লাগবে। এই ডকুমেন্টগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিএলআরও অফিসে এই চাকরিতে আবেদন করতে পারবেন, আবেদনযোগ্য। এই যে ডকুমেন্টগুলো রয়েছে, অ্যাপ্লিকেন্ট ইমেজ, প্রার্থীর ছবি লাগবে, এখানে আপনার ছবি আপলোড করবেন, এখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার আপলোড করতে হবে, এখানে আপনার মাধ্যমিকের অ্যাডমিট
আপনি বয়সের প্রমাণপত্র হিসেবে আপনি এখানে সাবমিট করবেন, আপলোড করবেন। আধার কার্ড আপলোড করতে হবে, ভোটার কার্ড আপলোড করতে হবে বোথ সাইড, এবং কম্পিউটার সার্টিফিকেট। এই ডকুমেন্টগুলো থাকলেই কিন্তু আপনার এই চাকরিতে আবেদনযোগ্য আপনি। এবং সবশেষে এখানে বক্সে ক্লিক করে এবং নিচে সাবমিট অ্যাপ্লিকেশন পাবেন, সাবমিটে গিয়ে ক্লিক করে এখান থেকে আবেদনটা করে নেবেন। এবং আবেদন হয়ে গেলে ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর ভোটার কার্ড নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা দেবেন, দিয়ে ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করবেন। তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনার সম্পূর্ণটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আবেদন করবেন। তো কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনি কোন জেলা থেকে দেখলেন জেলার নামটা লিখে দেবেন, তাহলে আপনার জেলাতেও কোনো কাজের খবর আমাদের কাছে এলে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ভিডিও করে দেবো। ধন্যবাদ।